তাহলে কানাইদা, হোটেল তো এখন ভালোই চলছে। তা ভাই সবই আমার বউয়ের জন্য। মোটেই না। তোমার বউ একদিন আমাদের রান্না করে সাহায্য করেছে বটে, তবে হোটেল ভালো চলার পিছনে শুধুমাত্র তোমার বউয়ের হাত নেই। কি বলছো বলো তো খুড়ো? কানাইদার বউই তো রোজ বেশিরভাগ রান্না করে দেয়। তুমি আর কানাইদা টুকটাক কাজ চালানোর মতো করো। ঠিকই তো, বউয়ের রান্নার হাত কত ভালো, তাই লাভও ভালোই হচ্ছে। এইখানেই তো তোমার বউয়ের চালাকি। তুমি যাতে একা কিছু করে টাকা রোজগার করতে না পারো, তার জন্যই তোমার ওপরে খবরদারি করে। এই যে এতদিন হোটেল চালাচ্ছ, আজ অবধি কটা টাকা নিজে খরচা করেছো বলো তো? আমি সংসারের খরচ বুঝি না, আমি সব বউকে দিয়ে দিই, বউ আমাকে হাত খরচ দেয়। তাহলেই দেখো, হোটেলের অর্ধেক মালিক তুমি, এদিকে তোমার হাতে কোনো টাকা পয়সাই নেই। তা ঠিক, একটু বেশি টাকা চাইলেই বউ বড় বকাবকি করে। তোমরা দুজনে মিছেই ভুল বুঝছো। বৌদির রান্নার সুনামের জন্যই তোমাদের হোটেলে লোক আসে। সেই অহংকারেই তো কানাই বউয়ের মাটিতে পা পড়ে না। বড্ড দেমাক। আমি আর কানাইও কম খাটি না। বাজার করা, কাটাকাটি করা, খেতে দেওয়া, এগুলো তো সব আমরাই করি। ঠিক বলেছ খুড়ো। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম, বেশ শীত শীত পড়েছে, নতুন গুড় দিয়ে পায়েস পিঠে বানালে কেমন হয়? তা তো ভালোই হয়, লোকজন খাবেও ভালো। কিন্তু বানাবে কে? কেন, আমরাই বানাবো। পিঠে বানানো এ আবার এমন কি শক্ত কাজ? নারকেল আর গুড় দিয়ে পুর তৈরি করে সুজি ময়দার গোলার ভিতর ভরে ভাঁজ করে নিলেই তৈরি পাটি সাপটা। আর দুধ জাল দিয়ে চাল দিয়ে ফুটালেই তো পায়েস হবে, আমি দেখেছি বউকে বানাতে। তাহলে এই কথাই রইল, কাল আমরা হোটেলে পিঠা পায়েস বানাবো। আর এই বিষয়ে কানাই বউকে কিচ্ছু জানানোর দরকার নেই। কি যে তোমরা করবে কে জানে। এতক্ষণে পাড়া বেরিয়ে আসার সময় হলো? না বউ, পাড়া বেড়াচ্ছিলাম না, হারান খুড়োর সাথে গল্প করছিলাম। সে তো জানি, ওই খুড়োই তোমার মাথাটা খেলো। যত সব অকাজ কুকাজে মাথাটা ভর্তি। তোমাকে যে একটা কাজ বলেছিলাম, সেটা কি মনে আছে নাকি একেবারেই ভুলে মেরে দিয়েছো? খাবার হোটেলের সব বাজার তো সকালেই করে দিয়েছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি রান্না করছো গো বউ? খাওয়া ছাড়া অন্য কোনো কিছুই কি তোমার মাথায় থাকে না? আমার মাথা গরম করিও না কিন্তু। ও বউ, তুমি রাগ করো না, আমি বড় ভয় পাই। ন্যাকামি রাখো। ভাড়ার ঘরে যে নারকেলগুলো রাখা আছে, সেগুলো ছাড়িয়ে রাখতে বলেছিলাম, মনে আছে? ও নারকেল! এমন করছো যেন কোনোদিন নারকেলের নামই শোনোনি। যত সব। না না না, নাম শুনবো না কেন? নারকেল খেতে আমি বড় ভালোবাসি। অমনি খালি নিজের খাবার চিন্তা, সব সময় নোলা লকলক করছেই। বউ, ও বউ, বউ তুমি রাগ করলে বউ? আবার আদিক্ষেতা করছো? ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। আর বলবো না, রাগ করো না বউ, বলো কি করতে হবে, আমি করে দিচ্ছি। কঞ্চি এখনই ভ্যান নিয়ে এসে পড়বে, রান্নাগুলো নিয়ে যাবে। আমি পুকুরে স্নান করতে যাব, এসে যেন দেখি নারকেলগুলো ছাড়িয়ে রেখেছো। নারকেল দিয়ে কি হবে বউ? নারকেল আর গুড় পাক দিয়ে পিঠে বানাবো, পাটিসাপটা, পুলি পিঠে, নতুন গুড় দিয়ে পায়েসও বানাবো, বাপির বাড়ি পাঠাবো। ঠিক আছে বউ, আমি সব করে দিচ্ছি। এ তো অনেক নারকেল, কম করে 25টা তো হবেই। এর থেকে কয়েকটা বরং সরিয়ে রাখি, বিকেলবেলা হোটেলে নিয়ে যাব, তারপর কাল পিঠে পুলি বানাবো আমি আর খুড়ো মিলে। কাঁধে করে আবার কি এনেছো হে কানাই? আমাদের গাছের নারকেল গো, কদিন আগে বউ আমাকে দিয়ে পাড়ালো গাছ থেকে।
বাপের বাড়িতে হয়তো সব পিঠে পায়েস করে পাঠাবে, আমি কয়েকটা সরিয়ে রেখেছিলাম। নিয়ে এসে ভালো করেছো, কালই আমরা পিঠে পুলি বানাবো। আজ দুপুরে বউ বানাচ্ছিল, আমি বসে বসে দেখছিলাম, সোজা ব্যাপার। তবে আর বলছি কি, এসব কোনো ব্যাপারই না। দেখবে লোক কেমন হাত চেটে খায়। এই নাও কানাইদা খেজুর গুড়, সকালে বাজার থেকে নিয়ে এসেছি। আহা, কি গন্ধ বেরোচ্ছে গো। পুরো বাজারের দিকেই গেল, কি সব কেনার আছে। তুমিও তাড়াতাড়ি হোটেলে যাও, এত পিঠে পায়েস বানাতে সময় লাগবে তো। হ্যাঁ যাই, তুমিও চলে এসো সময় মতো। এক বস্তা ময়দা দাও দেখি। ওই তো বাইরেই আছে, নাও না কটা নেবে, পরপর বস্তা রাখা, নিয়ে নাও, পরে মাসের শেষে হিসেব করে নেব। সেই ভালো। আর ভালো চাল দাও দেখি। কত কিলো দেব? 5-6 কিলো দাও, যাতে ভাতটা খুব ভালো হয়। তা দিচ্ছি। আজ বুঝি তোমাদের হোটেলে অনেক লোক খাবে? তা তো খাবেই, একেবারে হাত চেটে খাবে। ও খুড়ো, পাটিসাপটার জন্য কতটা সুজি আর ময়দা দেব? 2-3 গামলা করে দাও, এত লোক খাবে বলে কথা। আগের বার আমরা খাবার সব কম কম করে নিয়েছিলাম, মনে নেই? ময়দা কোথায়? সকালে বাজারে গিয়ে 1 বস্তা ময়দা কিনে এনেছি। ওই তো দেখো রাখা আছে, ওখান থেকেই ঢেলে নাও। ময়দাগুলো কেমন ধবধবে সাদা গো। এ আবার কেমন তোর কথা, ময়দা তো সাদাই হয়। নাও নাও, এবার ওর ভিতরে জল ঢালো। ও খুড়ো, ময়দাগুলো জল ঢালার সাথে সাথে গলে যাচ্ছে কেন? সর্বনাশ, এ তো ময়দা নয়, এ যে নুন। বলি, চোখের মাথা কি খেয়েছো নাকি? কোনটা নুন আর কোনটা ময়দা বোঝো না? আরে আমার কি দোষ, তুমি তো ময়দা বলে নুনের বস্তা এনেছো। ইস, কতগুলো সুজি নষ্ট হলো। ছাড়ো, বাদ দাও, চলো পায়েস বানাই। চাল আছে তো? চালও আমি বাজার থেকে কিনে এনেছি। তাহলে ভাত বসিয়ে দাও, তারপর দুধের সাথে মিশিয়ে নিলেই পায়েস তৈরি। এত দুধ ফুটতে সময় লাগবে। চলো, ততক্ষণ একটু বাইরে বসে মুড়ি খাই। আগে থেকেই নারকেল কোড়া একটু সরিয়ে রেখেছি। নারকেল কোড়া দিয়ে মুড়ি আমি বড় ভালো খাই, আর আমার গাছের নারকেল দেখবে খুব মিষ্টি। এই যে দুজনেই আছো দেখছি, তারপর সব জোগাড় যন্ত্র হলো? হ্যাঁ, প্রায় হয়ে এসেছে। এমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, কিছু বসিয়েছো নাকি আগুনে? ও খুড়ো, 1 হাঁড়ি দুধ বসানো তো, পুড়ে গেল নাকি? কি হবে এবার? ভাত বসিয়েছো কেন এত? ভেবেছিলাম পায়েস করব, ভাতটাও পুড়ে গেছে দেখছি। পায়েস করতে গেলে আগে থেকে ভাত করতে তো হয় না। আর এগুলো তো মনে হচ্ছে বাসমতি চাল, পায়েস তো গোবিন্দভোগ চালে হয়। ওমা, তাই নাকি? ভাতও পুড়িয়ে ফেলেছো? কি হবে এবার ভাই? কত স্বাদ করে পিঠে পায়েস বানাবো ভাবলাম, কিছুই হলো না। আমার বউ ঠিকই বলে আমি একটা অপদার্থ। যাও, দুজনে বাইরে সবাইকে খেতে দাও, আমি সব খাবার নিয়ে এসেছি। আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। কি হয়েছে কি? দুপুর থেকে মুখটা এরকম করে বসে আছো কেন? আমি বললে তুমি আবার রাগ করবে বউ? কি আবার আদিক্ষেতা করছো? শিগগির বলো কি হয়েছে। আমি চুরি করেছি বউ। মানে এখন তুমি চুরি ডাকাতি ধরেছো? হায় 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 হায়, আমার কপালে এও ছিল। আগে লোকে তোমাকে নিষ্কম্মা বলতো, এখন চোর বলবে? ছি 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 ছি। বলো কি কি চুরি করেছো আর কোথা থেকে চুরি করেছো?
বলো শিগগির। নারকেল চুরি করেছি। নারকেল? মানে? তুমি ভাড়ার ঘরে যে নারকেলগুলো রেখেছিলে তার থেকে বেশ কয়েকটা আমি সরিয়ে রেখেছিলাম। ও, তা নিজের বাড়িতেই চুরি বিদ্যায় হাত পাকাচ্ছ আজকাল? তা এই বুদ্ধিটাও কি হারান খুঁড়ো দিয়েছে বুঝি? একবার পায় বেটাকে ঝাঁটা মেরে। খুড়ো বলল পিঠে পুলি পায়েস বানাবে, তাই আমি নারকেল নিয়ে গেলাম। তা বানালে তোমার পিঠে পুলি পায়েস? না বউ, দুধ চাল সব নষ্ট হয়ে গেছে। ময়দার বদলে নুন ঢেলে দিয়েছিলাম সুজিতে। তুমি ঠিকই বলো, আমি একটা অপদার্থ। যাক, এতদিনে বুঝেছো তাহলে। আর তুমি যে নারকেল সরিয়েছো তা আমি আগেই জানতাম, সব গুনে রেখেছিলাম আমি। ও বউ, এত যে পিঠে পায়েস বানালে তা কি তোমার বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে? দাও আমাকে, আমি দিয়ে আসছি। থাক, আর কাজ দেখাতে হবে না। পৌঁছে দেবার নাম করে মাঝে মাঝে ঝোলা থেকে বার করে গালে ফেলার মতলব। আমি কি কিছু বুঝি না ভেবেছো? না না বউ, আমি খাবোই না। চুপ করে এখানে বসো, আমি ভেতর থেকে আসছি। ও খুড়ো, তুমি আবার এখানে কেন? বউ খুব রেগে আছে তোমার উপরে। দেখতে পেলেই ঝাঁটা দিয়ে মারবে বলেছে। কঞ্চি গিয়ে বলল কানাই বউ নাকি আমাদের ডেকে পাঠিয়েছে। ও, তোমরা এসে গেছো? বসো দেখি। ও বউ, খুড়োকে কিছু বলো না। বলবো তো বটেই, ছেড়ে দেবো নাকি ভেবেছো? তা বলো, কি বলবে? যা মুখ তোমার, হাড়ে হাড়ে চিনি। যাও তো কঞ্চি, ভাড়ার ঘরে দুটো বড় হাঁড়ি রাখা আছে, নিয়ে এসো তো দেখি। কালকের রান্না সব আজকেই করে রেখেছো নাকি বউ? আবার বাজে কথা। যাও, সবাই আসন পেতে দাওয়ায় বসো দেখি। আমাদের জন্য এগুলো বানিয়েছো বউ? আমার বাপের বাড়ির জন্য বানাবো আর তোমার জন্য বানাবো না, এ ভাবলে কি করে? কঞ্চি আগেই আমাকে সব বলেছে। কি আর করতাম বলো, এদের দুজনের রান্নার যা ছেই দেখলাম তাতেই খদ্দের সব পালাতো। তোমরা খাও আগে, কিছুটা বাপের বাড়ি নিয়ে যাব, আর বাকিটা আজ হোটেলে খদ্দের সবাইকে খাইয়ে দিও। সত্যি বউ, তুমি কি ভালো কি ভালো।